জাপান সাগরের আকাশে আচমকা গর্জে উঠল দুই পরমাণু বোমা বহনে সক্ষম শক্তি, রুশ TU-95 এবং মার্কিন US B-52। আকাশে এই মুখোমুখি অবস্থান কোনো মহড়া নয়, কোনো সতর্কতার সংকেত নয়, এটা ছিল শক্তি প্রদর্শনের সরাসরি বার্তা। কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারত পুরো এশিয়া প্যাসিফিকের নিরাপত্তা চিত্র। এর ঠিক আগেই জাপান ও দক্ষিণ কোরিয়ার আকাশ ও সমুদ্র সীমায় একযোগে টহলে নামে চীন ও রাশিয়ার যুদ্ধবিমান। টানা ৮ ঘন্টা জাপানের কাছাকাছি ঘুরে রুশ বোম্বার ও ফাইটার জেট, সাথে ছিল চীনা যুদ্ধযান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে টোকিও কার্যত সংকেত পাঠায় ওয়াশিংটনে। এর জবাবে বুধবার জাপান সাগরের আকাশে হাজির হয় যুক্তরাষ্ট্রের দুইটি US B-52 কৌশলগত বোমারু বিমান। শুধু তাই নয়, এই টহলে যুক্ত হয় জাপানের ৩টি F-35 স্টেলথ ফাইটার এবং 3টি F-15 যুদ্ধবিমান। বার্তাটি স্পষ্ট, জাপান একা নয়। রুশ গণমাধ্যম নিশ্চিত করেছে মঙ্গলবার জাপানের কাছাকাছি চীন রাশিয়ার যৌথ বিমান টহল চলে টানা ৮ ঘন্টা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় সেদিন 7টি রুশ ও 2টি চীনা যুদ্ধবিমান তাদের প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ঢুকে পড়ে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে তাইওয়ান। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন তাইওয়ানে চীনা হামলার প্রভাব পড়তে পারে জাপানেও। এই মন্তব্যেও ক্ষিপ্ত বেইজিং। চীনা প্রতিরক্ষা দপ্তর সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হস্তক্ষেপ বন্ধ না হলে জাপানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এর মধ্যে ওকিনাওয়ার কাছে আন্তর্জাতিক জলসীমায় চীনের J-15 যুদ্ধবিমান জাপানের F-15 এর ওপর রাডার লক করে। এটাই প্রথমবার যখন চীন প্রকাশ্যে জাপানের বিরুদ্ধে এমন আগ্রাসী অবস্থান নেয়। চীন রাশিয়ার এই সক্রিয়তা আর মার্কিন বোম্বারের উপস্থিতি মিলিয়ে প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি দরজায় করা নাড়ছে?